জামাতে নামাজ পড়ার জন্য যেসব বিষয় মহিলাদের আগে থেকে জানা দরকার বলে আমি মনে করি, কারণ আমাদের দেশে আমরা মহিলারা নামাজ পড়ার সুযোগ পাই না মসজিদে। প্রথম, যখন কাতারে দাঁড়াবেন তখন আপনার ডান এবং বাম উভয় পাশে যেন কোনো প্রকার ফাঁকা জায়গা না থাকে। বাসায় নামাজ পড়ার সময় আমরা খুব আরাম করে একটু বড় জায়গা নিয়ে দাঁড়িয়ে এবং বসে নামাজ পড়ি, কিন্তু জামাতে নামাজ পড়ার সময় আমাদের পাশের জনের সাথে কাঁধে কাঁধ মিলাতে হয়। আমি এইবার নামাজ পড়ার সময় অনেককে দেখেছি তারা বেশ অনেকখানি জায়গা নিয়ে কাতারে দাঁড়ায় এবং পাশের জনের সাথে কাঁধ মিলাতেও রাজি না। সেটা আমার সাথে অনেকবার হয়েছে মসজিদে নববীতে এবং হারাম শরীফে। দ্বিতীয়, প্রথম কাতার পূরণ না হওয়া পর্যন্ত দ্বিতীয় কাতার বানানো যাবে না। তৃতীয়, ইমামের পরপরই রুকু, সিজদা এবং সালাম ফেরানো। চতুর্থ, জাহরি নামাজ মানে যে নামাজে ইমাম জোরে পড়েন, ফজর, মাগরিব এবং এশা। ইমাম যখন জোরে সূরা ফাতিহা পড়বে তখন শুনবেন এবং ফাতিহা পড়া শেষ হলে ছোট করে আমিন বলবেন এবং অন্য সূরা পড়লে তখন শুধু শুনবেন। সিররি নামাজ, যে নামাজে ইমাম মনে মনে পড়েন, জোহর এবং আসর। ইমাম যখন সূরা ফাতিহা এবং অন্য সূরা মনে মনে পড়েন তখন সূরা ফাতিহাটি মনে মনে পড়বেন। তবে হানাফি মাযহাবের মতে মুক্তাদিরা পুরো সময় নীরব থাকবে।